টাকা না বিকল 150 টাকা দেন 150 টাকা রাখেন 150 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? কেমন কাটছে তোমাদের রোজা? আর প্রথমেই দেখতে পারছো ছোট্ট একটা তরমুজ 150 টাকা নিয়েছে। রোজার একদিন আগে আমার আম্মু বাজারে গিয়েছিল রোজার বাজার করবে বলে, আর বাজারে তো যাওয়াই যাচ্ছিল না। সরি, বাজারে তো গিয়েছিল কিন্তু বাজারে জিনিসপত্রই ঠিকমতো কেনা যাচ্ছিল না। এত দাম জিনিসপত্রের, যেইটাই ধরে সেইটারই এত দাম, মনে হচ্ছে বাজারে আগুন লেগে গেছে। যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি আমরা তো মোটামুটি তাও কিনতে পারছি। যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ, জানি না ওরা কিভাবে খাচ্ছে, কিভাবে সবজিগুলো কিনছে, কিভাবে কি করছে। এই রোজার মাস সবাই চায় একটু ভালো মন্দ খেতে, কিন্তু কারো ভাগ্যে হয়তো বা জোটে আর কারো ভাগ্যে জোটে না। এই যে দেখছেন বেগুনগুলো, বেগুনের তো এখন এত দাম, মনে হচ্ছিল বেগুন না কিনে স্বর্ণই কিনে ফেলি। স্বর্ণ কিনলেও তাও ভালো হবে, আর এগুলো তো পেটেই চলে যাবে। এত দাম দিয়ে বেগুন কিনছি প্রত্যেকটা বছরেই। এটা হয়ে থাকে, সব কিছুর দাম এতটা বাড়িয়ে দেয় যে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারে না। আমাদের পাশের দেশ সৌদি আরবে প্রত্যেক বছরে রমজান মাসে সব কিছুর দাম কমিয়ে দেওয়া হয় যাতে মানুষরা একটু ভালো মন্দ খেতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা দেখলে নিজেরাই খুব আফসোস করে যে কি থেকে কি হয়ে গেল। সব কিছুর দাম এতই কেন হঠাৎ করে বেড়ে গেল, আর কেনই বা মানুষের এই অবস্থা, কেউ একটু ভালো মন্দ খেতে পারে না। তো যাই হোক, এখানে দেখছেন আমার আম্মু লেবু নিচ্ছিল। এই লেবুগুলোর দামও ঠিক স্বর্ণের দামের মতো এখন। বেগুন বলেন, লেবু বলেন, সব কিছুর দামই এখন এত বেড়ে গিয়েছে। আর এখানে একটু কলাও নিয়েছিল আমার আম্মু কয়েকটা, আর সাথে কয়েকটা লেবুও নিয়ে নিয়েছিল, বেশি কিছু নেয়নি। তো এখান থেকে চলে গিয়েছিল এরপর ফলের দোকানে ফল নেবে বলে, যেহেতু রমজান মাস ফল না খেলে তো হয় না, ফল একটু খাওয়া লাগেই শরীরের জন্য। সারাদিন রোজা থাকলে শরীরটা একটু দুর্বলও লাগে, যার জন্য একটু ফল খাওয়া লাগে শক্তির জন্য। আর শরীরে যদি সেই শক্তিটাই না থাকে তাহলে কিভাবে বা রোজা রাখবো। তো যেটা বলছিলাম, সব কিছুর দাম বেড়ে গিয়েছে, ফলের দামও কিন্তু সেম। তো এখান থেকে আমার আম্মু কিছু ফল নিয়ে নিয়েছে বাসার জন্য। আর ফলের ভিতরে সব ফলের থেকে আমার কাছে আপেল ভালো লাগে, আর আমার ছেলেটা মালটা খেতে পছন্দ করে। আর আমার যেহেতু দুই ভাইয়ের বউ আছে, ওরাও আছে, ওরাও রোজা রাখবে, তো একটু বেশি করে নিয়েছিল ফল। তো এখান থেকে ফলগুলো নেওয়ার পর চলে গিয়েছিল তরমুজের দোকানে। আমার বড় মেয়ে বাজারে আসার সময় আমার আম্মুকে বলে দিয়েছিল যে নানু আমার জন্য একটা তরমুজ কিনে আনিও। তো না, তার নাতিনের আশা পূরণ করতে গিয়ে সে একটা তরমুজ নিতে যায়। তরমুজের দাম শুনে তা আমিও অবাক হয়ে যাই। এইটুকু তরমুজ একটা 150 টাকা নিয়েছে। তো কিছুই করার নেই, যেহেতু খেতেই হবে, তো এই জন্য তরমুজও একটা নিয়ে নিয়েছে বাসার জন্য। আর আমরা ঘরে সবাই তরমুজ পছন্দ করি। বাসায় আসার পর তো আম্মু আমাদেরকে ফলগুলো বের করে দেখাচ্ছিল যে কোন ফলের দাম কত নিয়েছিল, আমাদের সাথে সেগুলোই বলছিল। আর আমরাই বলছিলাম যে এখন সব কিছুর দাম বেড়ে গিয়েছে, যেহেতু রোজার মাস এখন এমনই হবে। আমার কাছে তো আঙ্গুরগুলো দেখে এতটাই ভালো লেগেছিল যে আমি হাতে তুলে নিয়েছিলাম। আগেকার দিনে রাজা বাদশারা যেরকম হাতে তুলে মুখে খেত, ঠিক তাই আমার কাছে সেরকমই লেগেছিল। তাই আমি একটু আঙ্গুরগুলো ভিডিও করে নিয়েছি। মনে হচ্ছিল আমিও রাজা বাদশার মতো আঙ্গুরগুলো খাবো, একটু ফিল হচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন বাজার থেকে আসার পর ইফতারের টাইমও হয়ে গেছে, যেহেতু বিকেলবেলায় গিয়েছিল আমার আম্মুরা। আর আসার পর তাড়াহুড়া করে সব কিছু রেডি করে নিয়েছিল। আমাদের আগের কিছু বুট ছিল, ওগুলো দিয়ে আমরা ইফতার করেছি। তবে তরমুজটার কালার কিন্তু বেশ ছিল। সবাই ভালোভাবে ইফতার করেছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।